গতকাল থেকেই তো মেঘলা মেঘলা রয়েছে ওয়েদারটা, আর টিপটাপ বৃষ্টিও পড়ছে। তো আজ সকালের আকাশটা এমন লাগছিল যেন আকাশের মধ্যে কেউ বস্তা বস্তা তুলো ভাসিয়ে রেখেছে, ঠিক এমনটাই লাগছিল, আর অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, আর এখন সকাল 9টা মতো বাজে, আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। যেহেতু আজকে সোমবার, শিব ঠাকুরকে জল দিতে হবে, তো সকালের বাসি কাজকর্ম সব কিছুই সেরে নিয়েছি। তারপর এই যে স্নান করেই ভিডিওটি শুরু করলাম। অন্যান্য দিনগুলিতে মাই কিন্তু ঠাকুর মন্দিরটা মুছে থাকেন, কিন্তু এই সোমবার বৃহস্পতিবার এই 2 দিন আমিই মুছে থাকি। যেহেতু এই 2 দিন আমি উপোস থাকি আর মাথায় স্নান করি, তো সেজন্য আমি মুছে থাকি। বৃহস্পতিবারে কিন্তু মাও মাথায় স্নান করেন, তো আমরা দুজনের মধ্যে যে সময় পাই আগে যে স্নান করে তো সেই মুছে দেয়। তো আজকে সোমবারটা কিন্তু আমি এটা ধোয়া মোছা করে থাকি, কোনো অসুবিধা আমার না থাকলে। মা যখন ঠাকুর মন্দিরটা ধয়, মা শুধু সামনে সামনে একটু ধুয়ে নেয়, মা পুরোটাই কিন্তু ধয় না, কারণ মা তো কাপড় ছেড়ে এটা ধোয়া মোছা করে, তো সেই জন্যই আর পুরো ঠাকুরটা হাত দেয় না আর কি। কিন্তু আমি যখন ধোয়া মোছা করি তখন কিন্তু আমি পুরোটাই ভালোভাবে পরিষ্কার করি, কারণ অনেক ধুলো জমে যায়, যেহেতু বাইরে আর ওপরের তো আর ছাদ নেই, তো সে কারণে অনেক ধুলো জমে, ভালো করে না পরিষ্কার করলে যেন নোংরা নোংরায় রয়ে যায়। একটা ব্যাপার খুবই ভালো হয়েছে যে দিদাটা আমাদের এখানে ধান সেদ্ধ করছিল, তো ওর ধান সেদ্ধ হয়ে গেছে। তো এই ব্যাপারটা ভালো হয়েছে, নয়তো বা যখন ধান সেদ্ধ করতো না, তো ওই খড়ের ছাইগুলো উড়ে উড়ে এই ঠাকুর মন্দিরটা প্রচণ্ড নোংরা হতো। তো এখন আর সেটা হচ্ছে না, এটা ভেবে খুব ভালো লাগছে। আর এই যে পুরোটাই আমি ভালো করে মুছে নিচ্ছি, আর এই নিচে সিঁড়িগুলোও আমি প্রত্যেকবারই ধোয়া মোছা করে থাকি। মাও ধুয়ে দেয়, কিন্তু ওই যে বললাম সামনে সামনে শুধু ধয়, মা পুরোটা ধোবে না, মা বলবে আমার নাকি ভয় করে। তো কী আর করবো, এক একজনের এক এক রকম মতামত। আমার কিন্তু এমনটা না, আমার মনে হয় যে আমি যদি একে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ও কেন আমাকে পাপ দেবে, তো এটাই আমি মনে করি আর কি। তো এই যে ধোয়া মোছা করে এক বালতি জল নিয়ে চলে এসেছি, আর 1 গ্লাস জল তুলে রাখছি, এটা তুলসী গাছে ঢেলে দেব। আর মা সকালবেলা হাঁটতে গেছিলো, তখন কয়েকটাই ফুল এনেছিল, আর যেহেতু সোমবার, তো বেলপাতা কিন্তু আজকে পাইনি, তো সে কারণে তুলসী পাতায় দিয়ে দিয়েছিলাম। আর আমাদের বাড়ির গাছেও কয়েকটা ফুল ফুটেছিল, তো সেই কয়েকটা ফুলও একটু তুলে নিচ্ছি ঠাকুরের পায়ে দেওয়ার জন্য। আর এই যে এই মুহূর্তে আমার তুলসী মন্দির তো ধোয়া মোছা একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি শাড়িটা পরে নিয়েছি, নয়তো বা শাড়ি পরে না আমার এই ধোয়া মোছা করতে খুব অসুবিধা হয়। তো সে কারণে আমি প্রথমে নাইটি পরে ধোয়া মোছা করে নিই, তারপরে এই যে শাড়ি পরে জল ঢালতে এসেছি। আপনারা তো জানেনই যে সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন আমি শাড়ি পরে থাকি। আর হ্যাঁ, যদি অন্যান্য দিনে কোনো কাজ থাকে তো তখন শাড়ি পরি, নয়তো বা আমি নাইটি কিংবা জামা এইসবই পরে থাকি বাড়িতে। তো এই যে তুলসী মন্দিরে জল দিয়ে দিলাম, আর কয়েকটা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম। তারপর বাড়িতে চলে এসেছি রুমের ভেতরে। তো এই যে ঠাকুরগুলিকে নামিয়ে নিচ্ছি। আপনাদেরকে তো আগেও বলেছি যে আমার এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কোনো ঠাকুর ঘর করা হয়নি। তো আমার বাড়িতে যে তাকগুলি আছে মাথার ওপরে, ওইখানেতেই ঠাকুরগুলি রাখা হয়। বিয়ের আগে যেহেতু আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালতাম, তো সেজন্যই আমি এখানেও একটা শিব ঠাকুর এনে রেখেছি জল ঢালার জন্য। এতে করে সংসারের অনেক মঙ্গল হয়। আর প্রত্যেক স্ত্রী চায় যে তাদের সংসারের মঙ্গল হোক, তাদের স্বামীর মঙ্গল হোক। আমিও তাদের মধ্যেই কোনো রকম ব্যতিক্রম নই আমি। আগের সপ্তাহে জল ঢালার সময় যে ফুলগুলি দেওয়া হয়েছিল, ওই ফুলগুলো বালতির জলেতে দিয়ে দিলাম, আর শিব ঠাকুরের মূর্তিটাও একটু ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে শিব ঠাকুরের মাথায় যে জলটা ঢালি, ওটার মধ্যে প্রথমে আমি দুধ একটু নিয়ে নিই, কাঁচা দুধ, আর অল্প ঘি, আর অল্প গঙ্গা জল। তো এই দিয়েই আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে থাকি। একটা কথা কি জানেন তো বন্ধুরা, আমাদের বাড়িতে যে গরুটি আছে ওই গরুটিও দুধ দেয়, কিন্তু ওটার বাছুরটা না 2-3 মাস আগেই মারা গেছে। তো গরুটি কেনা হয়েছিল, তার 1 মাস পরেই বাছুরটি মারা গেছিলো। তো সেই দুধটা দিয়ে তো আর ঠাকুরের মাথায় জল ঢালা হয় না, তো অন্যের বাড়ি থেকে মা প্রত্যেক দিন মানে সোমবার সকালে এনে দেয় দুধ। আজকে যেহেতু মা বেলপাতা আনতে পারেনি, আগেই বললাম আপনাদেরকে, তো ওই তুলসী পাতায় দিয়ে দিলাম। আর আমি শিব ঠাকুরকে ভোগ হিসেবে এই যে বাতাসা দিই, আর বাতাসের ওপরে একটা ফুল, একটা তুলসী পাতা দিয়ে দিলাম। আর তারপরে এই যে আকন্দ ফুল দিয়ে ভালো করে শিব ঠাকুরটাকে আমার সাজিয়ে নিচ্ছি।
আমাদের প্রত্যেকের জীবনে অনেক অনেক চাওয়া পাওয়া থাকে, অনেক ইচ্ছা থাকে। তো আমারও তো অনেক ইচ্ছাই আছে। তাদের মধ্যে একটা ইচ্ছা তো আপনাদেরকে বলেইছিলাম যে আমার হাজব্যান্ড যেন বাড়ির কাছাকাছি কাজ করে। তো এটাই আমার ইচ্ছা আছে, জানি না কবে পূরণ হবে। আর তারপরে আরেকটা ইচ্ছাও হলো যে আমি যেন খুব তাড়াতাড়ি একটা ঠাকুর ঘর করতে পারি। নিজের মতো থাকার মতো তো একটা ঘর করে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই এমনটা নয় যে ঠাকুরকে রাখার মতো জায়গা নেই, রেখেছি। কিন্তু একটা নির্দিষ্ট করে ঘর করলে কি এই যে এত অসুবিধা করে নামাতে ওঠাতে হয় না। তো এটা যেদিন হবে সেদিনও আমি খুবই খুশি হব। তো এই যে এখানটা তো আগের সপ্তাহতেই পরিষ্কার করা হয়েছিল, তারপর আর করা হয়নি। যেদিন ডিপ ক্লিনিং করলাম এই জায়গাটা আমি হাত দিইনি, যেহেতু কাপড় চেঞ্জ করা হয়নি, তো সেজন্য এই জায়গাটা আর হাত দিইনি। তো আজকে যেহেতু স্নান টান করা হয়েছে, তো সেজন্যই এখানটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে ফুল দিয়ে ভালো করে সাজিয়েও নিচ্ছি। আর দুই পাশে যে লাইটগুলি রয়েছে না, ওগুলোও জ্বালিয়ে নেব। দেখতে খুবই সুন্দর লাগছিল যখন লাইটগুলো জ্বালালাম। আজকে অবশ্য বাইরে খুব একটা রোদ নেই, মেঘলা মেঘলাই করেছে, কিন্তু তার সত্ত্বেও আর বাইরে গেলাম না, খুবই দেরি হয়ে গেছে। তো এখানেই এই যে ঠাকুরকে জপ করে নিলাম। তারপরে এই যে জামা কাপড় যেগুলো ভেজানো ছিল, মানে আমি স্নানটা করার পর সেগুলো তো মেলিনি, তো ওগুলো একটু মেলে নিচ্ছি। বাইরের এই তারাটা খাঁচিয়ে খুবই ভালো হয়েছে, অল্প অল্প জামা কাপড়ের জন্য আর ছাদে যেতে হচ্ছে না। আর দেখতেই পাচ্ছেন এই মাথা থেকে একদম ওই মাথা অবধি তারাটা খাঁচিয়ে দিয়েছে। তো এখানে বেশ অনেকগুলোই জামা কাপড় মেলা যাবে। স্নানের আগেই আমি ঠাকুমাকে বলছিলাম যে আলু ভাজা করব, কিন্তু ঠাকুমা বলল যে বেগুন আনতে বলেছি, তাহলে বেগুনই করে দিবি, আমার অমাবস্যা আছে। তো সেটাই ভাবলাম যে করব। তারপর আবার দেখছি বেগুনগুলো কিন্তু ভালো নেই, ভেতরে পোকা হয়ে গেছে। তো কী আর করবো, আবার আলুগুলো কাটলাম। তারপরে এই যে ধুয়ে নিয়ে এধারকে চলে এসেছি। আপনারা তো জানেনই আমাদের রান্না বান্না সব কিছুই এই মাটির ঘরের এখানেই হয়, আর এখানেই একটা রুমের মধ্যে গ্যাস আছে। তো ওখানে এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। অনেকটাই তেল ছিল, তো এক ডাবু মতো তুলে রাখলাম, আরও একটু বেশি করেই তুলে রাখতে হতো, কিন্তু ভালোই হয়েছে। হ্যাঁ, আলুগুলোই মোটা মোটা করে বনিয়েছি, তো এগুলো একটু বেশি তেলে ভাজলেই ভালো লাগে। তো তেলের মধ্যে আমি লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমার এই আলু ভাজার সাথে জিরেটা খুবই ভালো লাগে। তারপরে এই যে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। আর অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে ভালো করে ভাজতে হবে, কারণ এগুলো তো মোটা মোটা করে কাটা হয়েছে, ঢাকা চাপা দিয়ে না ভাজলে যেন ভালো করে সেদ্ধ হবে না। আমার আজকের ভিডিওটি এতদূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তারপরে এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, আর মা আলু ভাজা মুড়ি সাজিয়ে রেখে দিয়ে গেছিলো। এই ধারে যেহেতু জল নেই, তো মা ওই ধারে জল আনতে গেছিলো, তো আমি ওটাই বের করে দিলাম। আর মিষ্টুও এখনও পর্যন্ত খায়নি, সকালবেলা দুটো রুটি আর চা খেয়েছে, তো ওকেও অল্প কটা মুড়ি দিয়ে বাইরে দিয়ে দিলাম। আর আমার মায়ের না সুগার প্রেশার সব কিছুই একটু বেড়ে গেছে, তো সে কারণে মা তো আলু খাবে না। তো আমি যে ছোলাগুলো ভিজিয়েছিলাম ওগুলোই মাকে অল্প কটা দিয়ে দিলাম। আর এই যে ছোলাগুলো দিতে দিতেই আমার মনে পড়ছে যে আজকে আমি বাদামগুলো একটু বাইরে রোদে দেবে ভেবেছিলাম, তো সেটা আর দেওয়া হয়নি। আর অবশ্য আজকে রোদ ছিলও না। তো তারপরে এই যে মা জল নিয়ে চলে এসছে, আর আমি কাকিমাকে বললাম যে কাকিমা আমাকে একটা পেঁয়াজ কেটে দিন। তো এই ছোটো ছোটো পেঁয়াজগুলো খেতে খুব ভালো লাগে। আমি অবশ্য খুব একটা পেঁয়াজ খাই না, কারণ আমার খুবই গন্ধ লাগে কাঁচা পেঁয়াজ খেলে। তো কিন্তু আজকে খেলাম, বেশ ভালো লাগলো। মাঝে সাঝে খেলে কোনো অসুবিধা নেই বলুন। আর আমাদের বাড়িতে অনেক পেঁয়াজ হয়েছে, তো এই যে এই বারান্দাতেও কয়েকটা পেঁয়াজ নামানো রয়েছে, আর ওপরে তোলা আছে, তো আমি কিন্তু এখনও পর্যন্ত দেখিনি। আর তারপর খাওয়া দাওয়া করে এধারকে চলে এসেছি। এই যে বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। মা তো খাওয়ার সময় জল খায় না, কলপাড়ে এসে পরে জল খায়, আর আমি তখনই জল খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে সমস্ত বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। আর যে কেটলিটা আছে ওটাও নিয়ে চলে এসেছি। আমি প্রত্যেক দিন সকালবেলা চা করি, তো মা তো সকালে চা খায় না, একবারে মুড়ির সাথেই চা খাই। তো কেটলিটা ওই জন্যই মুড়ি খাবার সময়তেই ভালো করে আবার ধুয়ে রেখে দিই। সমস্ত কাজটা সঙ্গে সঙ্গেই করে নিলেই যেন ভালো হয়। আবার যদি তুলে রেখে দিই না, তো বিকালবেলা আবার যখন চা করতে যাই তখন ধুতে যেন খুবই অসুবিধা লাগে। তো সে কারণে এই যে মুড়ি খাবার সময়তেই সব মা অত চা খেয়ে নেয়। তারপর এই যে কেটলিটাও ভালো করে ধুয়ে রেখে দিই। আর তারপর আজকেও পাম্পটা চালিয়ে নিয়েছি। আপনাদেরকে তো বলেছি পাম্পটা ওইদিকে ঘোরানো আছে, তো কলটা পাম্প করতে খুবই অসুবিধা হচ্ছে। তো সে কারণে সুইচটা দিয়েই একটু পাম্পের জলই ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাকে এগুলো দিয়ে দেবো, আমি আর ওই ধারকে যাবো না, মাই এগুলো নিয়ে ওই ধারকে চলে যাবে।
আমার শ্বশুরবাড়িতে যেহেতু সবজি চাষ করে, তো এই যে পটল কয়েকটা হয়েছে, তো ওটাই এনেছিল। আজকে অন্য রান্না হচ্ছে, তো পটলগুলো ওই জন্যই ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর আজকে একটু সর আছে, তো ওই সরটাই একটু নেড়ে দেব, তারপরে একটু ঘি বানিয়ে দেব। তো ওই যে সরটা 1 বাটি মতো হয়েছে, তো ভেতরে কিন্তু অনেকটাই দুধ ছিল, তো ফ্রিজের মধ্যে রাখা ছিল, তো বাইরে থাকলে কি ওই দুধটা টেনে নেয়। কিন্তু এখন আবার বাইরে রাখলে না, গরমের দিনে বাইরে রাখলে পোকা হয়ে যাচ্ছে, তো 2-3 বার সরটা প্রায় ফেলাই গেছে। তো এবার ওই জন্যই মাকে বলেছিলাম ফ্রিজের মধ্যে রাখতে। তো মা এই যে রেখেছিল, আর এতটা সর হাতে করে নাড়তে খুবই অসুবিধা হবে, সেই জন্য আমি মিক্সি করেই নেড়ে নিচ্ছি। তো প্রথমে একবার এই যে ক্রিমের মতন করে পেস্ট করে নিলাম, তারপর আবার জল দিয়ে পরে ভালো করে একটু থেমে থেমে অনেকক্ষণ ধরেই পেস্ট করতে হবে। তাহলে কি যতটা মানে ঘি চাচি বেরোবে ওটা উপর থেকে উঠে যাবে, তো ওইটাই ঘি হবে। তো নিচের যে জলটা থাকবে ওটা ঘোল, তো ওই ঘোলটাও কিন্তু খাওয়া হয়। আমার বাবা খেতে খুবই ভালোবাসে, মানে আমার শ্বশুর বাবা। তারপর এই যে সরটা উঠেই গেছে, ওপরের যে নুনিটা বের হয় আর কি। তো আজকে না খুব একটা ভালো হয়নি, জানি না কেন, হয়তো আরও কিছুক্ষণ একটু মিক্সিতে ঘোরাতে হতো বা ঠান্ডা জল দিতে হতো। অন্যবার তো আমি ঠান্ডা জলই দিই, কিন্তু আজকে আবার গরম জল দিয়ে দিয়েছিলাম, মানে নর্মাল যে জলটা ছিল। তো সে কারণেই একটু হয়েছিল, কিন্তু ঠিক আছে, এই যে ভালোই হয়েছিল। তারপর জানেন তো আমার এই ক্যামেরা করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তো আর ফ্ল্যাশটাও অন হয়নি। আর এই যে 1 বাটি মতো ঘি বের হয়েছে। আর এই মুহূর্তে বিকাল হয়ে গেছে, দুপুরে আর সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো বিকালে উঠেই প্রথমে জানালাগুলো একটু খুলে নিচ্ছি। আজকে অবশ্য খুব একটা রোদ দেয়নি, কিন্তু দুপুরবেলায় যেহেতু শুয়েছিলাম, তো সেজন্যই জানালাগুলো বন্ধই করেছিলাম। তারপর জানালাগুলো খুলে দিলাম, আর একটু ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকুক। আর এই যে বিছানার চাদরটা, মানে মায়ের গায়ে নেওয়া চাদরটা, ওটা একটু গুছিয়ে রেখে দিলাম। মিষ্টুকে ঢাকা দিয়েছিলাম, মিষ্টুর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো ওকে ওটা ঢাকা দিয়েই শুয়ে দিয়েছিলাম। আর আমার বিছানা ঝাড়াটা ভেঙে গিয়েছে, কী পরিমাণ অসুবিধা হয়েছে। তো কোনো রকমে বিছানাটা একটু টান টান করে পেতে তারপরে আবার গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে এই যে বাইরেকে চলে এসেছি, এই উঠানটা পুরোটাই ঝাড় দেবো। তো প্রথমে একটু জল ছড়িয়ে নিচ্ছি, খুব একটা নোংরা হয়নি, কিন্তু এই যে জল ছড়িয়ে নিলে কি একটুও ধুলো উড়ে না, নয়তো বা অনেক ধুলো উড়ে আর প্রচণ্ড মাথাতে ধুলো হয়ে যায়। তো সে কারণেই একটু জল ছড়িয়ে নিলাম। আমার ডেইলি ভ্লগগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি, অনেক মেন্টাল ট্রমার মধ্যে পার হতে হয় আমাদেরকে। তো সত্যি কথা যে কোনো কাজ শুরু করলে না, যে মানুষের এমন এমন পরিস্থিতি চলে আসে, মনে হয় মাঝপথেই সেই কাজটা ছেড়ে দিই। তো তেমনই আমারও একবার করে এমনই খারাপ লাগে, মনে হয় থাক আর ভিডিও বানাবো না। তো তা সত্ত্বেও নিজেকে বুঝিয়ে এই যে ভিডিও বানাচ্ছি, জানি না কত দূর কি এগোতে পারবো। উঠানটি আমার পুরোটি ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এরপর আমি হাত পাগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু ধুলো ঘাটলাম, তো হাতের মধ্যেও ধুলো বসে গেছে। আর আমি চুলটা আগেই আঁচড়ে নিয়েছিলাম, ঘুম থেকে ওঠার সময়ই আমি চুলটা আঁচড়ে নিই। তারপরে এই যে ঝাড়পাট দিয়ে মুখে হাতে জল নিয়ে তারপরে সিঁদুর টিঁদুর পরে নিই। আর এই যে এখানে ঘরের মধ্যে চলে এসেছি, এরপর সিঁদুরটা পরে নেব। বন্ধুরা, জানালাগুলো লাগানোর পর থেকে না আমার ঘরটা এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো আপনাদের, মানে নিজেই নিজে বারবার দেখছি শুধু। আর সুব্রতকে তো বারবার বলছি যে তুমি কবে আসবে, তুমি এত সুন্দর করে ঘরগুলো সাজাচ্ছ আর তুমি বাড়িতে নেই, মনটা যেন একদমই ভালো নেই, তাড়াতাড়ি চলে এসো। তো আর মাত্র 2-3 মাস, তো তারপরেও চলে আসবে। জানি না এই 2-3 মাস আমার কি করে কাটবে। উপরের জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো তখন আমি তুলেই রেখে দিয়েছিলাম, ভাবলাম বিকালবেলা গুছিয়ে রাখবো। তো একটু ঘুম ঘুম লাগছিল, কিন্তু শুয়েই ছিলাম, সেভাবে আর ভালো ঘুম হয়নি আজকে, জানি না কেন। কোন ভোর 5টার থেকে উঠেছি, তার সত্ত্বেও যে কেন এমন হয় কে জানে। তো এই যে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর মা আমার জন্য একটু ফলগুলো ছাড়িয়ে দিচ্ছে। বেদানাটা ছিল ফ্রিজের মধ্যে, তো ওটাই মা ছাড়িয়ে দিচ্ছে। আর এই যে সমস্ত জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে, তো এই বাস্কেটটার মধ্যেই আমি সমস্ত জামা কাপড়গুলো রেখে দিই। আর তারপরে এই যে মা এখানে তো বেদানাগুলো ছাড়িয়ে দিয়েছে, আর তারপরে আমি খাচ্ছি। আসলে কি জানেন তো, আমার না ফল খেতে ইচ্ছা করে, কিন্তু আমার এই ছাড়িয়ে কেটে আমার খেতে একদমই ইচ্ছা করে না। তো মাকে আমি বলেই রেখেছিলাম যেদিন নিয়ে এলাম, যে মা আপনি ছাড়িয়ে দিলেই আমি খাবো, নয়তো কিন্তু ওগুলো ওইভাবেই থেকে যাবে। তো মা বলছে ঠিক আছে। তো মা প্রত্যেকদিন মনে করিয়ে করিয়ে ছাড়িয়ে দেয়। আর তারপর ওই জায়গাটা ভালো করে মুছে নিলাম। আর এখানে আমার মা ফোন করেছিল, তো মায়ের সাথে একটু কথা বলছিলাম।
সন্ধ্যাবেলা চা দুধ গরম করে ওই ধারে সবাইকে চা দিয়ে বাসন টাসন ধুয়ে রেখে এধারকে এসেছি। আর আজকের যে শর্টটা পড়েছিল ওটাও একটু তুলে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। বাবার হাতের এক সাইডটা মাঠে কাজ করতে করতে লেগে গেছে, তো ওটাই একটু তেল দিয়ে ভালো করে মালিশ করে দিলাম। তো বাবা না আমার কথা একদমই শুনবে না, 2-3 দিন ধরেই বলছি, কিন্তু আজকে এক প্রকার ধরে বেঁধেই তেলটা দিয়ে দিলাম। আর মিষ্টুর তো শরীরটা কয়েকদিন খারাপ ছিল, তো ওকে কয়েকদিন ধরে পড়তে বসানো হয়নি, আজকে এই যে বসিয়ে নিয়েছি। আর আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে।